আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ওযু আমাদের ইবাদতের প্রথম ধাপ এবং নামাজের একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু অনেক সময় আমরা না জেনেই ওযুতে কিছু ভুল করে ফেলি, যা আমাদের ইবাদতকে অপূর্ণ রাখে। আজকের ভিডিওতে জানবো ওযুর সেই 7টি কমন ভুল সম্পর্কে, যেগুলো অনেকেই না জেনেই করে থাকেন। আর সঙ্গে থাকবে কুরআন হাদিসের প্রমাণ এবং তা ঠিক করার সঠিক পদ্ধতি। প্রিয় দর্শক, ওযুতে কমন 7টি ভুলের মধ্য থেকে প্রথমেই আমরা যে ভুলটি করে থাকি সেটি হলো সম্পূর্ণ অঙ্গ না ধোয়া। অনেকেই হাত, মুখ বা পায়ের কিছু অংশ শুকনো রেখে দেন, পরিপূর্ণভাবে হাত, মুখ এবং পা ধৌত করেন না। আর এটা বেশিরভাগই তাড়াহুড়ো করে ওযু করার কারণে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর অঙ্গগুলো পুরোপুরি ধো। যদি একটি চুলের সমান অংশ শুকনো থাকে তবে তা গ্রহণযোগ্য নয়। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। আর এর সমাধান হলো হাত, মুখ, পা ইত্যাদি ভালোভাবে পানি পৌঁছাতে হবে। আপনি যদি ধীর সুস্থভাবে ওযু করেন তাহলে আশা করা যায় আপনার হাত এবং পা এবং মুখের কোনো অংশই বাকি থাকবে না। প্রিয় দর্শক, ওযুর মধ্যে আমরা দ্বিতীয় নম্বরে যে ভুলটি করে থাকি সেটি হলো উল্টোভাবে অঙ্গ ধোয়া। ওযুর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো প্রথমে ডান দিক থেকে শুরু করা, আর সেটা না করেই আমরা অনেকে বাম দিক থেকে শুরু করে থাকি, কিংবা সুন্নতের দিক অনুসরণ না করে উল্টাপাল্টা ভাবে ওযু করে থাকি। যেই অঙ্গটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ধোয়ার জন্য বলেছেন, আমরা সেটি না করে আকপিচ করে ফেলি, আর এর কারণেই আমাদের ওযুর সুন্নাহ ভঙ্গ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু শুরু করলে ডান দিক থেকে শুরু করো। সুনানে ইবনে মাজাহ। তাই এর সমাধান হলো সব সময় প্রথমে ডান হাত, ডান পা ইত্যাদি ধোয়া। প্রিয় দর্শক, ওযুর মধ্যে আমরা 3 নম্বরে যে ভুলটি করে থাকি সেটি হলো চুলে মাসাহ না করা। অনেকেই ওযুর সময় মাথায় মাসাহ না করে এড়িয়ে যান, কিন্তু এটাই আমরা ওযুর মধ্যে অনেক মারাত্মক ভুল করে বসি। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তোমাদের মাথা মাসাহ করো। সূরা মাইদা। দর্শক, আমি এখানে মাসাহ শব্দটি উচ্চারণ করেছি, অনেকে মাসেহ নামে চিনেন, মানে অনেকে শব্দটিকে মাসেহ বলেন, মাসেহ, কিন্তু সঠিক উচ্চারণ হলো মাসাহ। তাই অন্তত একবার মাথায় ভেজা হাতে মাসাহ করুন। প্রিয় দর্শক, ওযুর মধ্যে 4 নম্বরে যে কমন ভুলটি আমরা করে বসি সেটি হলো ওযু ভাঙার কারণ না জানা। অনেক সময় প্রস্রাব, পায়খানা, ঘুম ইত্যাদি ছাড়াও কিছু কার্যক্রম ওযু ভঙ্গ করে, আর আমরা তা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বাতাস ছাড়লে বা পায়খানা করলে অবশ্যই ওযু ভাঙবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তাই আমাদের ওযু ভাঙার কারণগুলো জেনে রাখা দরকার, আর সেগুলো আমি ওযু ভাঙার সেই কারণগুলো ভিডিওর শেষে বলে দিব। প্রিয় দর্শক, ওযুর মধ্যে আমরা 5 নম্বরে যে কমন ভুলটি করে বসি সেটি হলো অযথা পানি অপচয় করা। অনেক মুসলিম ভাই ও বোনেরা অনেক বেশি পানি ব্যবহার করে, যা ইসলামে অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি অপচয় করো না যদিও তুমি প্রবাহমান নদীর পাশে থাকো। সুনানে ইবনে মাজাহ। তাই অল্প পানি ব্যবহার করুন এবং সচেতনভাবে ওযু করুন। প্রিয় দর্শক, আর 6 নম্বর কমন ভুলটি হলো পায়ের গোড়ালি শুকনো রাখা। ওযু করার পরে অনেকের পায়ের গোড়ালি শুকনো থাকে, যা খুবই মারাত্মক একটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোড়ালির অংশ শুকনো রেখে ওযু করলে তা জাহান্নামের আগুনে পোড়াবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই পায়ের গোড়ালি ভালোভাবে ভিজিয়ে ধোয়া। অবশ্যই ওযুর সময় যদি আপনি ধীর স্থিরভাবে খেয়াল রেখে প্রত্যেক অঙ্গকে যদি সুন্নাহ অনুযায়ী নিয়ম মাফিক আপনি ওযু করেন তাহলে আশা করা যায় এই সমস্ত ভুল আপনার দ্বারা হবে না। প্রিয় দর্শক, ওযুর মধ্যে 7টি কমন ভুলের মধ্য থেকে 7 নম্বর ভুলটি হলো ওযুর মধ্যে কথা বলা। আর এই ভুলটি আমরা অনেকেই করে বসি। অনেকেই ওযুর মধ্যে অনর্থক কথা বলেন, যা সুন্নাহ পরিপন্থী। অনেক আলেমের মতে অনর্থক কথা না বলা মুস্তাহাব। মনোযোগ দিয়ে এবং দোয়া পাঠ করে ওযু সম্পন্ন করা উচিত। প্রিয় দর্শক, ওযুর এই 7টি ভুল আমরা অনেকেই না জেনে করে থাকি,
আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা সচেতন হবেন এবং আগামীতে একটি পূর্ণাঙ্গ ও সুন্দর ওযু সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সাহাবী এবং এক অসম্পূর্ণ ওযুর ঘটনা শুনুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন তিনি ওযু করছেন, কিন্তু তার পায়ের একটি অংশ শুকনো রয়েছে। একটি ছোট্ট মুদ্রার সমান জায়গা পর্যন্ত পানি পৌঁছায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে বললেন, ও হে অমুক, ফিরে যাও এবং ভালোভাবে তোমার ওযু সম্পূর্ণ করো। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। সাহাবী তা শুনে সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে পায়ের সেই অংশটি ভালোভাবে ধুয়ে পূর্ণাঙ্গভাবে ওযু সম্পন্ন করলেন। আর এর থেকে আমাদের শিক্ষা হলো, এটি আমাদের শেখায় ওযুর একটি ছোট্ট অংশ যদি শুকনো থাকে তা আমাদের ইবাদতকে অসম্পূর্ণ করে দেয়। যেমন সাহাবী সেই ভুলটি শুধরে নিয়েছিলেন, আমাদেরও উচিত আমাদের ওযুর খুঁটিনাটি বিষয়ে সচেতন থাকা। প্রিয় দর্শক, তাই এখন ওযু ভঙ্গের প্রধান কারণসমূহ সম্পর্কে জানুন। ১. প্রস্রাব পায়খানা বা বায়ু নির্গমন। পেছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন প্রস্রাব পায়খানা বা বাতাস, তাহলে ওযু ভেঙে যাবে। আর ওযু ভঙ্গের দ্বিতীয় নম্বর কারণটি হলো গভীর নিদ্রা, এমন ঘুম যাতে বসা থাকা অবস্থায়ও নিজের অজান্তে শরীর শিথিল হয়ে যায়। আর ৩ নম্বর কারণটি হলো অচেতনতা বা পাগল হয়ে যাওয়া, অসুস্থতা, অজ্ঞানতা বা পাগল হয়ে গেলে ওযু ভেঙে যায়। আর ওযু ভাঙার ৪ নম্বর কারণটি হলো রক্ত, পুজ বা অন্যান্য অপবিত্র বস্তু বের হওয়া। শরীরের কোনো অংশ থেকে রক্ত বা পুজ প্রবাহিত হলে সাথে সাথে ওযু ভেঙে যাবে। আর ওযু ভাঙার ৫ নম্বর কারণটি হলো প্রাপ্তবয়স্কদের মধ্যে স্পর্শজনিত কামনা। কোনো নারী পুরুষ পরস্পরকে কামনা সহকারে স্পর্শ করলে কোনো মাযহাবে এটি ওযু ভঙ্গকারী, তবে হানাফি মাযহাব অনুযায়ী ওযু ভাঙবে না। আর ওযু ভাঙার ৬ নম্বর কারণটি হলো উটের গোশত খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে উটের মাংস খাওয়ার পর নতুন করে ওযু করতে হবে। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস। আর ওযু ভেঙে যাওয়ার ৭ নম্বর মারাত্মক কারণটি হলো পায়খানার রাস্তা থেকে কিছু বের হওয়া, এমনকি পায়খানার পথে পাথর, কৃমি ইত্যাদি অস্বাভাবিক কিছু বের হলেও ওযু ভেঙে যাবে। প্রিয় দর্শক, তাই এই কথাগুলো নোট করে রাখুন। ওযু ভঙ্গ হলে পুনরায় নতুন করে ওযু করতে হবে। নিয়মিতভাবে এই বিষয়গুলো মনে রাখলে ইবাদত সুন্দরভাবে আদায় করা সহজ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।